মরার পরেও ধর্ষিত হয়। ঘটনাটা কোন জায়গায় ঘটছে? ময়মনসিংহ। কথা কয় না রে? কোথায়? মর্গে, মেডিকেল হসপিটালে ফাঁসি নিয়ে মারা গেছে এক তরুণী। মারা যাওয়ার পরে তার পোস্টমর্টম হবে, নিয়ে গেছে। এই সুযোগে যিনি পোস্টমর্টম করবেন মরা লাশের সাথে জেনা করেছে। তাহলে একজন নারী মরেও শান্তি নেই, মরার পরেও দর্শিত হয়। এ দেশটা কোথায় গেল? এ দায় কে নিবে? এই চরিত্রের অপেক্ষার দায় কে নিবে? কে বুঝাবে যে একজন নারী কেন আজকে খেলার পুতুল হলো? একজন নারী শুধু কি যৌন কর্মী হয়ে গেল? একজন নারী কি সে শুধু ব্যবহারের উপযুক্তই হয়ে গেল? একজন নারী তার লাঞ্ছনা, বঞ্চনা, অপমানের জিন্দেগি সে বেছে নিল। এই দায় কারে? দোষ কার? এই দোষ যদি আজকে ইসলামী স্টেট হতো, যদি খোলাপায়ে রাশিদার নমুনায় এই দেশ পরিচালিত হতো, আমার মা বোনের কোনো ইজ্জত নষ্ট হতো না, আমার মা বোনের সম্মান নষ্ট হতো না। তার প্রমাণ আফগানিস্তানে যান। আফগানিস্তানে রাত ৩টার সময় নারী একা চলাচল করবে, কোন নারীর দিকে চোখ তাকানো করে, চোখ তাকিয়ে কারো সাহস থাক নাই যে তার দিকে তাকিয়ে থাকবে। আজ বাংলাদেশে আমার মেয়ে কলেজে যাবে, ফিরতে পারবে কিনা আমার বুকে শান্তি থাকে না, মনে শান্তি থাকে না, প্রেশান থাকে। আমার ছেলে আসতে পারবে কিনা, আমার মেয়ে আসতে পারবে কিনা? এর মূল কারণ কি? এর মূল হলো আজকে বিচার বিভাগ যদি সচল থাকতো, একজন নারী দর্শন হলে প্রকাশ্যে তাকে পাথর দিয়ে মারা হবে। একটা বিচার যদি করা হতো, কোন পুরুষ আমার মা বোনদের দিকে তাকালে সাহস পেত না। এই জন্য মা বোনদেরকে বলবো, মা পর্দায় দেখো। আমিন বলেন। এ দোষ শুধু মায়েদের না, আমাদের আছে না নাই? বাজারে কার মা কার বোন যায়? হয় তোমার মা নাই আমার মা, নাই তোমার বোন নাই আমার বোন, নাই তোমার স্ত্রী নাই আমার স্ত্রী। কথা বলেন। আমি যদি না যেতে দেই, তার কি যাওয়ার কোনো শক্তি আছে? তাহলে এই দায়িত্ব আপনাকে পালন করতে হবে। কেন বলছি? পৃথিবীতে যত আল্লাহর ওলি আছে, প্রত্যেকটা আল্লাহর ওলির মা আল্লাহর ওলি ছিল। প্রত্যেকটা আল্লাহর ওলির মা আল্লাহর ওলি ছিল। ইমাম বুখারী বলেন, কে? ইমাম বুখারী। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, উনি মুস্কি মুস্কি হাসছে বাড়িতে আসছেন। মা ওনাকে দেখে মুস্কি হাসি দিলেন আর বললেন, বাবা হাসো কেন? মা, আমার চেহারা দেখে 1 লক্ষ কাফের ইসলাম ধর্ম কবুল করেছে। উনি মুস্কি হাসিটা বললেন, এটা তোমার কারণে না, এটা আমার কারণে। তুমি যখন আমার পেটে ছিলে, আমি কোনদিন পর্দার খেলাপ করিনি। তুমি যখন পেটে ছিলে, প্রতিদিন আমি কোনদিন তাহাজ্জুদ কাজা করিনি। তুমি যখন দুনিয়ায় এসেছিলে, আমি সবসময় যতবার তোমাকে বুকের দুধ পান করিয়েছি, আমি দুধ পান করানোর আগে আমি ওযু করে 2 রাকাত নফল নামাজ পড়েও দুধ পান করিয়েছি সময়। এমন মায়ের পেটে ইমাম বুখারী হবে না, তা আমাদের মায়েদের হবে? আব্দুল কাদের জিলানীকে তৈরি করছে তার মা, খাজা মঈনুদ্দিন চিশতিকে তৈরি করছেন তার মা, থানবীকে তৈরি করছেন তার মা, আব্দুল কাদের জিলানীকে তৈরি করছেন তার মা, বাইজিদ বোস্তামীকে তৈরি করছেন তার মা, হুসাইন আহমদ মাদানীকে তৈরি করছেন তার মা, এরপরে নূর হোসেন কাসিমীকে তৈরি করছেন তার মা। আমাদের এভাবে এত আকাবির আসলাম আছে, তাকায় দেখেন। সাইকুলাদিসকে তৈরি করছেন তার মা, পীর সাহেব চরমনাইকে তৈরি করছেন তার মা, আমার শেখ মুর্শিদকে তৈরি করছেন তার মা। এইভাবে অসংখ্য যত আল্লাহর ওলি আছে, প্রত্যেকটা আল্লাহর ওলি ছিল মা। আমি গুনাহগারকে তৈরি করছেন আমার মা। এই কথাটা আপনাদেরও শোনা দরকার। মা যদি ভালো হয়, সন্তান নিশ্চিত ভালো হবে। মা যদি আল্লাহওয়ালা হয়, সন্তানও আল্লাহওয়ালা হবে। কারণ পৃথিবীতে যত আল্লাহর ওলি চলে গেছেন, সকলের মা আল্লাহর ওলি ছিলেন। আল্লাহু আকবার বলেন। আজকে আমাদের সন্তানেরা মোবাইল ফোন ছাড়া খানা খাইতে চায় না। আপনাদের এলাকায় মনে হয় এরকম নাই? আছে? আমাদের সন্তানেরা মোবাইল ফোন ছাড়া খানা খাইতে চায় না। অথচ বাজার মোবাইল ফোন ছাড়া খানা খেতে চায় না।
এই সন্তান কেমনে বুঝলো আমার মোবাইল ফোন লাগবে? কারণ এটা হলো মা বাবার দোষ। আরো বিশেষ করে ভুল করবেন না, যাদের স্বামী বিদেশ থাকে এদের হাতে অ্যান্ড্রয়েড সেট দেওয়া জায়েজ নাই। তাহলে আমের আমও যাবো, কথা কয় না, কথা কয় না। আমের আমও যাবে, জোরে কন, আমের আমও যাবে। এরকম সালাদ দুই একটা হারাইছি কি হারাই নাই? ওই যে কইতেছে মেলাডি। আজকে এই দেশের সবচাইতে বড় মুসিবত হলো বেপরদা। কথা বলা সবচেয়ে বড় মুসিবত, সবচেয়ে বড় মুসিবত, যেখান থেকে ফিরে থাকা বড় কঠিন। আজকে ফেসবুক, অনলাইন, ইউটিউব চ্যানেল, পত্র পত্রিকায় গেলেই দেখবেন নারী অধিকারের নামে ভণ্ড স্লোগান। পশ্চিমারা চায় নারীদেরকে রাস্তায় বের করো, যত উলঙ্গপনা নারীদেরকে করা যাবে মুসলমানের ঈমানি স্বার্থ ততই নষ্ট হবে। এটা তাদের চক্রান্ত। কেন যে বুঝাইতে পারি না আল্লাহ। কোন দিকে যাব এখন? দেশটা কোন জায়গায় চলে আসছে? আজকে নারীদের ইজ্জত এত নষ্ট, নারীরা তাদের নিজের পায়ে কুড়াল মেরেছে। জাইনা রাখেন, নার শব্দের অর্থ হলো আগুন। নারীকে নার বলা হয়, নারকে নারী বলা হয়। নূর অর্থ হলো আলো। নারী যদি নার হয় তাহলে একটি ঘর না, সমাজ না, পুরা দেশকে জ্বালিয়ে দেয়। আর নারী যদি নূর হয়, আলোকিত হয়, তাহলে পুরা পৃথিবীকে আলোকিত করে। এই জন্য ঘরে যদি চুরি হয়ে যায়, সবকিছু চোর নিয়ে যায়, কমপক্ষে ঘরটা রেখে যায়। আর যদি ঘরে আগুন লাগে সব শেষ হয়ে যায়। এই জন্য নারী যদি নূর না হয়ে, আলো না হয়ে, নারী যদি নার হয় মানে আগুন হয়, তাহলে সে নারীর দ্বারা সব শেষ। বলেন ঠিক কিনা? যুবক শেষ, বৃদ্ধা শেষ, আলেম শেষ, পীর শেষ, মাদ্রাসা শেষ, সমাজ শেষ, গ্রাম শেষ, দেশ শেষ। যদি একজন নারী শুধু আগুন হয়, আগুন আগুন আগুন। আমার দেশে এই শ্রেণীর নারীর অভাব নাই। জ্ঞানী যারা বোঝে তারা চোখের ইশারায় নির্বুদ্ধিকে বুঝাইতে কে পারে কোথায়। তরকারির মতো তরকারি হলে অল্প জালে সেজে, বুদ্ধিমান মানুষ হলে ইশারাতেই বোঝে। এ তোরা আমরা রাগ করতেছস, চোখ বড় বড় করস কে? না বলা দরকার আছে না নাই? বলেন আজকে নারী কোথায় আসলো জানেন? আরে নারীদের পায়ে নারীরা কুড়াল মেরেছে। আমাদের দোষ নাই, এরা নারীদের দোষ। তাদের পায়ে তারা নিজেরা কুড়াল মেরেছে। আজকে ময়রাও শান্তি নাই।